আল্লাহ কখনো না। ইন্নাহা অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান্নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা? উনি বলছেন না, কখনো না। তুই যেগুলো দিতে চাইলি একটাও আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না। তোকে আমি লাজাই দেব। এখন লাজা কি? আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান্নামের স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। কয়টা বলেন বলেন? জান্নাতের স্তর কয়টা? 100টা। আমরা তাই 8টা জানি। কোরআনে কারীমের ভেতরে 100টার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে জাহান্নামের স্তর যেহেতু 7টা ধাপ, 7টা, এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে। 3 নাম্বার যে ধাপটা তার নাম লাযা। আল্লাহ বলেন এত ভয়ঙ্কর ধাপ, নাযাআতাল লিশাওয়া। এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি, এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি, আগেও বলতে পারতাম কিন্তু আমার বলতে দেয়নি। আমিও মাঠের নিচে ছিলাম, গুম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান। কত মানুষ গুম হয়েছিল এই দেশে। অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট। আমি শুধু নাম শুনেছিলাম যে বাস্তবতা কত নির্মম। একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না। আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম, উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে 24 ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে। শুধু টয়লেট করার জন্য 1.5 থেকে 2 মিনিট সময় দিত। খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে 24 ঘন্টা এভাবে বাধা। ঘুম নেই, একটু ঘুম যদি আসে গরম দিত। আপনি বলেন তো কোন বিড়াল বেঁধে রাখে মানুষ, পাখি খাঁচার ভেতরে রাখে, তারপরে তো কঠিন আচরণ করে। এরপরেও যদি জালেমরা নিজেদের জুলুমের ফিরিস্তি খুঁজে না পায় যে কি করেছি আমি যে আমার পদত্যাগ করা লাগবে, প্রকাশ্য গুলো তো বাদই দিলাম, গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন, আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে। এই জন্য উপদেষ্টা যারা আছে তাদের একজন আছে, এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আয়না ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না, এগুলো রেখে দেন। মানুষ যেন দেখে বোঝে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল। জালেমদের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলে না কি আর করেছেন। সারা দেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আমি আমার বাস্তবতা থেকে বলছি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। ইলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না, যে ধোঁকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না, অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে। ও গাইবান্ধাবাসী, এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে, কারণ জালেম তারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে ছাপায় যাচ্ছে। কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেমের দোসর জানিয়েছে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে নরম হয়ে যায়। এখনো এই কথা বলে আপনার বিবেক আছে? আপনি জানেন বাস্তবতা কত নিচে নেমেছিল? এই দিককার মানুষগুলো কি, এরা কি মানুষ নাকি